পরম পুরুষ রামকৃষ্ণ সে কবে বলে গিয়েছিলেন টাকা মাটি, মাটি টাকা। পরমহংস তিনি বুঝিয়েছিলেন প্রয়োজনের অতিরিক্ত অর্থকে মৃত্তিকাবৎ মনে করতে পারলেই মানব জীবনের মুক্তি। কিন্তু তৃণমূল কংগ্রেস মুক্তি বলতে বুঝেছে টাকায় মাটি, মাটির টাকা। সার কথা হলো মাটি টাকা আনে, আর টাকা ফেললেই মাটি মেলে। কাউকে কাউকে অবশ্য টাকা ফেলে মাটি ধরিয়েও দেওয়া যায়। উস্তিতে তৃণমূলের মাটি যুদ্ধে চলল গুলি। বৃহস্পতিবার রাতে বাগাড়িয়া বাজার এলাকায় নিজের জমি দালালির অফিসেই খুন হলেন বুদ্ধদেব হালদার। উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা এই বুদ্ধদেব স্থানীয় শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের কাকা। এলাকায় পরিচিত দাপুটে জমির দালাল, মাটি ব্যবসায়ী, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ। অভিযোগ যারা গুলি চালিয়েছেন তারা হলেন পাশের শিরাখোল গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুর রহিম মোল্লার অনুগামী খোকনের বাহিনী। মানে এই যে এর আগে কি কোন সময় হয়েছিল এরকম বুদ্ধবাবুর উপর আক্রমণ হয়েছিল? আমার বিয়ে হয়েছে আজ থেকে 15-16 বছর, আমি এরকম কিছু শুনিনি। এবার ওনার আগে একটা ওনার রিপোর্ট আছে এই সমস্ত ব্যাপারে, মানে উনি এই সমস্ত কাজকর্ম করতে। এখন কেমন চলাফেরা করতো? এখন মোটামুটি চলাফেরা করতে, যে আমি অতটাও বলতে পারবো না। উনি কোনো দলের সাথে যুক্ত ছিল না? কিন্তু স্থানীয় পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন ওনার কাকা হন কোনোভাবে? আমি উপপ্রধান, উনি আমারই মানে খুশশ্বশুর। আচ্ছা। সুমনা জানাচ্ছেন দলের সঙ্গে যুক্ত নন জমির দালাল বুদ্ধদেব হালদার। তিনি আবার এই সুমনা হালদারের খুশশ্বশুর। যে সুমনা নিজেই শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা। আর এখন উপপ্রধান সুমনা পারিবারিক যোগাযোগটুকু ছাড়া বাকি সব অস্বীকার করতে চাইছেন। কিন্তু অসিত হালদার, সুমনার স্বামী, জানাচ্ছেন জমির দালালি করতে গিয়েই শত্রু বানিয়েছিলেন বুদ্ধদেব। ওনার সঙ্গে অতটাও আমরা যুক্ত নই, কারণ উনি ওই প্রফেশনে, আমরা এই প্রফেশনে, আমরা অতটাও ওনার সঙ্গে যুক্ত নই, এটা আমরা বলতে পারবো। কোন প্রফেশনে যুক্ত উনি? উনি একটা জমির দালালি করে, আমি একজন পঞ্চায়েত সদস্য। ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, এছাড়া আদার্স কোনো সম্পর্ক। গুলিটা লেগেছে ঠিক পেটের সাইডে লেগেছে, যত সম্ভব দেখে মনে হলো পিছন দিকে বাড়িয়ে গেছে। কটা মেরেছে? দেখে তো বলে একটাই মেরেছে। হ্যাঁ, তা আমার কাকা তখন, আমার কাকা হয় ছোট কাকা, তখন আমার জ্ঞান আছে, ওর জ্ঞান আছে। নার্সিংহোমে যখন গিয়েছিলাম তখন ওকে জিজ্ঞেস করলাম, জাস্ট কাকে কি চিনতে পেরেছিস? বলছে না, 4-5 জন ঢুকেছিল, ওরা গাড়ি নিয়ে এসেছিল, তবে আমি চিনতে পারিনি। অফিসের মধ্যেই? অফিসের মধ্যে। বাইক এনেছিল? বাইক না, বলছে 4 হুইলার নিয়ে এসেছিল। মুখে কি কালো কাপড় চাপাচ্ছে মনে হয়, বলছে কাউকে চিনতে পারে। এর আগে কি কাকার উপর আক্রমণ হয়েছিল? আক্রমণ না, ওদের একটা মাটি ফেলা নিয়ে একটা বিবাদ চলছিল, যে মাসখানেক আগে। কার সাথে? ঠিক আছে, একটা বিবাদ চলছিল, পরস্পর সবাই মাটি ফেলে, ঠিক আছে, অনেকেই আছে, ঠিক নামটা আমি বলতে পারছি না, তবে ওদের মধ্যে মাথা ফাটাফাটি রাগারাগি হয়েছিল। ওর সঙ্গে 2-1টা যে ছেলে থাকে পরস্পরের মধ্যে হয়েছিল, সেটা নিয়ে স্টপ হয়ে গেছিল। এখন এই ওটা ইস্যু করে হলো না আদার্স কোনো কেস হলো, সেটা ঠিক বলতে পারছি। পুলিশের দাবি ব্যবসা সংক্রান্ত অশান্তি থেকে এই শুট আউট। যারা মেরেছে তাদের চিনতে পারেননি বলে মৃত্যুর আগে জানিয়েছিল বুদ্ধদেব। তবে প্যাটার্ন দেখে বোঝাই যাচ্ছে কেউ বা কারা বুদ্ধদেবকে মারতে সুপারি দিয়েছিল। লক্ষ্য জমির দালালি বা মাটি ফেলার বরাত নিজেদের দখলে রাখা। তারা কারা? দেখুন, একদম তদন্ত প্রাথমিক স্তরে আছে। বুদ্ধদেব হালদার খুব একটা ইল রেপুটেড ক্রিমিনালই ছিল, কারণ ওনার লাস্ট 4 বছরই প্রায় 6টা কেস আছে এই থানাতেই, উস্তি থানাতেই, এবং সেগুলো সব ক্রাইম এগেন্সট প্রপার্টি মোস্টলি। তো এর ক্লোজ অ্যাসোসিয়েটকেই আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে এখন পর্যন্ত পাচ্ছি, এটুকু বলতে পারি। আমরা এক্সটেন্সিভলি রেড করছি এবং যা যা আমাদের ইন্টেলিজেন্স যেগুলো আছে সব অ্যাক্টিভেটেড আছে, এটা অ্যাবসকন্ড করছে। হাইড আউটগুলো আমরা, প্রবাবেল হাইড আউটগুলো আমরা ট্রেস করেছি। আমরা খুব দ্রুত আশা করছি আমরা ধরে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা 2জনকে এখন আটক করে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে নিশ্চিতভাবেই ওই যেটা বললাম, যে নিজেদের মধ্যেই যাকে আমরা প্রাইম সাসপেক্টও ভাবছি, সে বা তারা ওই
বিভিন্ন যে এখন রিসেন্টলি যে ওটাকে যে মাটি বা রিলেটেড যে বিষয়গুলো জমি জায়গা রিলেটেড যে ম্যাটারগুলোর মধ্যে ছিল, তো সেইগুলোতেই তাদের মধ্যে একটা টেনশন বা টানাপোড়েন চলছিল। খুব সাম্প্রতিককালে সেটা এসকালেটেডও হয়। কদিন আগেই পাশের গ্রাম পঞ্চায়েত শিরাখোলের প্রধান আব্দুর রহিমের লোকজনের সঙ্গে মাটি ফেলা নিয়ে অশান্তি হয় এলাকার পরিচিত দুষ্কৃতী বুদ্ধদেব হালদারের দলবলের। অসিত নিজেও জানিয়েছে সেবার দুপক্ষের বেশ কিছু লোকজন আহত হয়েছিল। এই খুন তার বদলাও হতে পারে বলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি। কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বারবার তৃণমূল কোনোভাবে যুক্ত নয়, এর পিছনে কোনো রাজনীতি নেই বলে কেন দাবি করছেন? এটাই হলো বড় প্রশ্ন। এতে রাজনৈতিক কোনো ব্যাপার নয়, তৃণমূল বিজেপি বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এরকম কোনো ব্যাপার নয়। কারণ বিজেপিরা সব কিছুতে তৃণমূলের আতঙ্ক দেখছে এবং সব কিছুতে তারা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে। এতে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই, একদম ব্যক্তিগত স্থানীয় সূত্র মারফত যেটা খবর, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোল। এটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই বা ভাগ বাটোয়ারার কোনো ব্যাপার নেই। বিজেপির দাবি পুরোটাই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলাফল, আর এটাই ডায়মন্ড হারবার মডেল। দু একজনকে ধরবে পুলিশ, তারপরে মাসোহারা বাড়িয়ে নেবে, আবার যেই কে সেই চলবে ডায়মন্ড হারবার মডেল। তৃণমূল যেমন হয়তো চলবে, এলাকা দখল, বেআইনি প্রজেক্ট প্রমোটিং, মাটি বেআইনিভাবে বিক্রি করা, এটা তো চলছে এবং সেখানে তৃণমূল এবং পুলিশের এক অংশের সহযোগিতায় এখন যারা বেশি তোলা দেবে তারাই তৃণমূলের কাছে আজকে সম্পদ হয়ে থাকবে। যারা দিতে পারবে না, যারা বুড়ো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদের তো সরিয়ে দিতে হবে। এটা তো ওদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ ওই যে শ্রীচন্দ্র পঞ্চায়েত যিনি মারা গেছেন, তার ভাইয়ের উপপ্রধান, তো দেখতে হবে বিষয়টা। আর গুলি তো চলবেই, কারণ এটা তো ডায়মন্ড হারবার মডেল। সেই মডেলে গুলি চলবে না, এটা হয় না। প্রতিনিয়ত চলছে। কি অবস্থান নেওয়া হলো? ডোঙ্গাড়িয়ায় তো গুলি চললো এবং গত মাসে প্রায় 5 থেকে 7 জায়গায় গুলি চলেছে, মারাও গেছে। এই নিয়ে যত দোষ, নন্দ ঘোষ, বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙো এবং তাদের উপর অত্যাচার করো, এই তো সিস্টেম, এই কালচার। তার মানে ডায়মন্ড হারবারে চলছে ডায়মন্ড হারবারের মডেলই। উস্তিও একই পথের পথিক। জেলায় সেবাশ্রমের পাশাপাশি চলছে টাকা আর মাটি দখল রাখার তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।